নমস্কার দর্শক বন্ধু। ছায়াগ্রহ কেতুর ট্রানজিট এই বছর অর্থাৎ 2025-এর 18ই মে ঘটতে চলেছে। এতদিন কেতুর অবস্থান ছিল কন্যা রাশিতে। এই 18ই মে 2025-এ তার অবস্থান হবে সিংহ রাশির ঘরে, এবং এই সিংহ রাশির ঘরে কেতু আগামী 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত প্রায় 18 মাস অবস্থান করবে। এই 18 মাস ধরে কেতুর সিংহ রাশির ঘরে অবস্থান কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে এক উল্লেখযোগ্য পরিবর্তন এবং প্রভাব নিয়ে আসবে। কুম্ভ রাশির জাতক জাতিকা বা কুম্ভ লগ্নের জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত একটি প্রয়োজনীয় ভিডিও হতে চলেছে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। আর যদি ভালো লাগে, আপনার জীবনের সাথে মিলে যায়, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলে যদি প্রথম এসে থাকেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে কেতুর এই বর্তমান অবস্থান হবে সপ্তমে কেতুর এই অবস্থান সম্পর্কের ক্ষেত্রে, পার্টনারশিপের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য পরিবর্তন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে নিয়ে আসবে। বিশেষ করে এতদিন ধরে যে সমস্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেই রিলেশনগুলোতে একটা বিচ্ছিন্নতা, একটা বিরাম চিহ্ন পড়বে এই 18ই মের পর থেকে। বিশেষ করে বিবাহ এবং ব্যবসায়িক পার্টনারশিপ যেগুলো রয়েছে, সেখানে একটা মানসিক দূরত্বের অনুভূতি তৈরি হবে, একটা সেপারেশন দেখা যাবে। এবং আপনি এই সময় এই যে রিলেশন যেগুলো অতীতে ছিল, সেগুলোর একটা উদ্দেশ্য, তার গভীরতার একটা রিভিউ এ সময় আপনি করতে পারেন। এছাড়াও সম্পর্কের ক্ষেত্রে আরও অপ্রচলিত আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি এ সময় আপনি গ্রহণ করতে পারেন। প্রচলিত যে মানসিক বন্ধন, তার চাইতে আধ্যাত্মিক সামঞ্জস্যকে এই সময় আপনি অগ্রাধিকার দিতে পারেন। ফলে সম্পর্কটা, পুরনো সম্পর্ক ভেঙে একটা অন্য সম্পর্ক আপনার এ সময় অন্য রিজনে সম্পর্ক তৈরি হবে মানুষের সাথে। এবং এ সময় কিছু ভুল বোঝাবুঝির একটা মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং এ সময় কিন্তু দেখা যাবে। এমনকি পার্টনারশিপে ভাঙনও কিন্তু আসতে পারে। হয়তো আপনি এর আগে কখনো এমনটা এক্সপেক্টই করেননি, কিন্তু এ সময় দেখলেন সেই পার্টনারশিপ যেটা অত্যন্ত মধুর সম্পর্কে চলছিল, সেটা ভেঙে গেল। একটা অস্থিরতা সম্পর্কের ক্ষেত্রে এ সময় আসবে। স্পষ্ট একটা যোগাযোগ এবং ধৈর্য এ সময় আপনাকে বজায় রাখতে হবে। এছাড়াও সপ্তমে কেতু আপনার মনোযোগকে আভ্যন্তরীণ দিকে ঘুরিয়ে দিতে পারে। আপনি এ সময় আত্মদর্শন, আত্মপ্রতিফলন দিকে গুরুত্ব দেবেন এবং বাহ্যিক সম্পর্কের ওপর নির্ভর না করে অভ্যন্তরীণ শান্তির সন্ধান করতে এ সময় চাইবেন। এবং এই সময় আপনার সম্পর্কে একটা একাকিত্বের অনুভূতি, একটা ভুল বোঝাবুঝির অনুভব কিন্তু এ সময় আপনার মধ্যে জেগে উঠবে। এবং বৈবাহিক বা ব্যবসায়িক পার্টনারশিপে অনেক সময় আইনি কোনো দ্বন্দ্ব, চ্যালেঞ্জ এগুলো আসতে পারে, যার জন্য আপনাকে কিন্তু অত্যন্ত সম্পর্কের ক্ষেত্রে সতর্ক হতে হবে। এবং কেতু আপনার সপ্তমে যাওয়ার সাথে সাথে আপনার প্রতিশ্রুতিবদ্ধ যে সম্পর্কগুলো, যেগুলো কখনো ভাঙবে না বলে ভেবে রেখেছিলেন, কথা দিয়ে রেখেছিলেন, সেগুলো একটা শিথিলতা চলে আসবে, সেগুলোর মধ্যে একটা বিভ্রান্তি, সেগুলো একটা কুল হয়ে যাবে, সম্পর্কগুলোর মধ্যে সেই উত্তেজনা আর থাকবে না। এবং আপনার পার্টনারের সাথে সম্ভাব্য দূরত্ব বা ভুল বোঝাবুঝি দূর করার জন্য এ সময় কিন্তু আপনি সচেতনভাবে আপনাকে খোলা যোগাযোগ এবং খোলামেলা আলোচনা, সহানুভূতি এগুলোর ওপর জোর দিতে হবে। না হলে সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাওয়া থেকে আটকাতে পারবেন না। এবং এ সময় যে সমস্ত অংশীদারি ব্যবসায়িক রিলেশন যেগুলো ছিল, সেগুলোতে অবশ্যই বাদ দেওয়ার আগে একটা রিভিউ করে নিতে পারেন, যাতে প্রয়োজন অপ্রয়োজনটা বুঝে যাবেন। এবং আপনার সম্পর্কের মধ্যে সম্পর্ক নিয়ে যে অভ্যন্তরীণ অশান্তি বা হতাশার যে সম্মুখীন হবেন, ধ্যান ও আধ্যাত্মিক অনুশীলনের সাথে যুক্ত থেকে সেটার মধ্যে একটা ভারসাম্য আপনি বজায় রাখতে পারেন, বা এই অভ্যন্তরীণ অশান্তি, নিজের মনের মধ্যেই একটা বিরোধ যে তৈরি হবে, সেটা থেকে কিছুটা রেহাই পেতে পারেন। এবং আপনার স্ত্রী বা ঘনিষ্ঠ অংশীদাররা এ সময় আপনার ব্যবহারে অবহেলিত বোধ করতে পারে। তাই যোগাযোগ এবং মানসিক বন্ধনকে এ সময় আপনাকে গুরুত্ব দেওয়া দরকার, যোগাযোগ বজায় রাখা দরকার। এবং একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি আপনার হলেই হবে না, এটা তো একটা সার্বিক
ফলাফলের আলোচনা হলো। এখন আপনার ব্যক্তিগত চার্টে জন্ম ছকে যেভাবে গ্রহের পজিশন রয়েছে আরও অন্যান্য গ্রহের, তার সাপেক্ষে কিন্তু এই ফলাফল কম বেশি চেঞ্জ হবে। তাই অবশ্যই সংক্ষেপে এই আলোচনা করা থাকলো। নিজের জীবনে ঠিক কতটা এর প্রভাব পড়বে সেটা জানতে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর কাছে পরামর্শ গ্রহণ করা উচিত। ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার।